রংপুরে অভিনব কায়দায় চলছে বিদ্যুৎ মিটার চুরি। পল্লী বিদ্যুতের মিটার চুরির পর চিরকুটে লিখে রেখে যাচ্ছে চোর, আপনার মিটার চুরি হয়েছে, মিটার পেতে কল করুন এই নাম্বারে। সেই নাম্বারে কল করলে বিকাশে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। একের পর এক এমন কাণ্ডে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিমের তথ্য ও মনিরুজ্জামানের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। এ ভাই, তো কি করলেন? না, ওই যে বললাম যে ভাই 2000 টাকা দেই দেন। এই কথোপকথন মিটার চুরির সঙ্গে ভুক্তভোগী গেরস্থের। চুরির কথা জোর গলা স্বীকার করে মিটার ফেরত দিতে টাকা চাইছে চোর। টাকা না পেলে দেয়া হচ্ছে হুমকি। হ্যাঁ, এমন ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে রংপুরে। তেমনই এক ভুক্তভোগী মিরগঞ্জের ব্যবসায়ী মিজানুর রহমান। এক রাতে তার 3 ফেজ শিল্প মিটারটি চুরি হয়ে যায়। মিটারের শূন্য জায়গায় তিনি পান ফোন নাম্বার লেখা একটি চিরকুট। সেই নাম্বারে ফোন করলে চোর জানায় টাকা দিলে ফেরত পাবেন মিটার। চোর আবার আমাকে ফোন দিছে, বলল যে ভাই, যদি আপনি বিদ্যুৎ অফিস থেকে এই মিটার নেন তাইলে আপনার লাভ হবে না, আমাদের কাছে মিটার না নিলে আপনার মিটার ভাঙি দিয়ে আসবো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। একই ঘটনা রংপুরের মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরগাছা সহ জেলার বিভিন্ন এলাকায়। শুধু মিটার নয়, চুরি হচ্ছে বৈদ্যুতিক তারও। উদ্বেগে আতঙ্কে দিন কাটছে মানুষের, অথচ ধরা পড়ছে না চোর চক্র। ফোন দেওয়ার পরে কইলো টাকা 6000 দিলে লোকেশন দেবো, দিলে আপনারা ওখান থেকে মিটারটা নিয়েন। এই সমস্ত চুরি ভয়ানক, ডাইরেক্ট লাইন পল্লী বিদ্যুৎ অফিসের লোক ছাড়া বাইরের লোক কখনো সাহস পাবে না। লাগাতার এমন ঘটনায় বিব্রত পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা। ভবিষ্যতে যাতে এ ধরনের চুরি আর সংগঠিত না হয়, এর সুব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছে। রংপুর তাজহাট থানা পুলিশ বলছে, মিটার চুরির অভিযোগ পাচ্ছেন তারা। অবশ্যই আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে তদন্ত করে প্রকৃত যারা রয়েছে এর সাথে জড়িত তাদেরকে শনাক্ত করা এবং আইনের আওতায় নিয়ে আসা। এমন অভিনব চুরির খবর পাওয়া গেছে নাটোর, গাইবান্ধা, সিরাজগঞ্জ থেকেও। চোর চক্রের ধরা পড়ার খবর খুব একটা পাওয়া যায় না। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।